আসসালামু আলাইকুম সবাইকে। চলুন আপনাদের সবাইকে আজকে একটা হাদিস পড়ে শোনাই। এই হাদিসটা শোনার পরে আপনার মনে হবে যে আপনি বর্তমান দুনিয়াতে আছেন এবং এখন যে জিনিসগুলো ঘটছে এটা অনেক আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছিলেন। এটা মূলত একটা সতর্কতামূলক হাদিস বিভিন্ন শাস্তি বা বিভিন্ন রোগ শোক এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষার জন্য তিনি সতর্ক করেছিলেন। যদি তোমরা এগুলো করো তাহলে তোমাদের মধ্যে এই কাজগুলো বিস্তার করবে। আপনাদের পড়ে শোনাই এটা। এটা ইবনু মাজাহ শরীফের হাদিস। এটা পরিচ্ছেদ 30/22। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। পরীক্ষা নাম্বার 1, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটবে। অশ্লীলতা ছড়ালে প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটবে। তাছাড়া আরও বলছে, তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হবে যা পূর্বকার লোকেদের মধ্যে কখনো দেখা যায়নি। ওয়ান কাইন্ড অফ একটা জিনিস করোনা ভাইরাস, এটা আগে কখনো ছিল না, দেখা গেছে আমাদের মহামারী আকারে। এটা আপনারা রিলেট করতে পারবেন। এখন সেকেন্ড, যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভোগ, শাসকের তরফ থেকে অত্যাচার, কঠিন বিপদ মুসিবত। এটা হলো 2 নাম্বার। আপনি যদি ওজনে কারচুপি করেন অথবা ওজনে কম দেন তাহলে আপনাদের উপর নেমে আসবে কি, বা আমাদের উপর নেমে আসবে কি, অনেক দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ নেমে আসবে এবং শাসকের তরফ থেকে, আমাদের যে শাসক তার তরফ থেকে অনেক অত্যাচার জুলুম চলে আসবে অটোমেটিক্যালি। আপনি এগুলো বুঝতেও পারবেন না যে এটা কেন হচ্ছে, কিন্তু যখন আপনি হাদিসটা পড়বেন তখন মনে হবে যে ইটস সো রিলেটেবল। ওকে। এরপরে 3 নাম্বার যেটা বলা হচ্ছে, এবং যখন জাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। মানুষ, অনেক বড় বড় কোম্পানি এবং ইন্ডাস্ট্রির মালিকেরা জাকাত বাদ দেয়, ঋণ আছে আমার এই শর্ত দেখায় বা অনেক অন্যান্য অজুহাত দেখায় জাকাত বাদ দিয়ে দেয়। যদি জাকাত এরকম বাদ দিয়ে দেন তখন বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। এবং চতুষ্পদ জন্তু এবং নির্বাক প্রাণী যদি আল্লাহ না রাখতেন তাহলে বৃষ্টি বর্ষণ কখনোই হতো না। এবার আসছি আমরা আমরা 3 নাম্বার গেলাম, এবার 4 নাম্বারটা। যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে তখন তাদের উপর তাদের বিজাতীয় দুশমন ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ কেড়ে নেন। এটা এটা কতটা ভয়াবহ চিন্তা করেন। এখন আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি। আমরা বাংলাদেশে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম না মেনে চলি তাহলে আমাদের উপর কি বিজাতীয় দুশমন, আমাদের মধ্যে থেকে না, বাইরের থেকে দুশমন আমাদের উপর কব্জা করবে এবং আমাদের সহায় সম্পদ কেড়ে নেবে। আমি ইনডিরেক্টলি বলতেছি, কিন্তু বুঝতে পারছেন যে আমাদের দেশে কারা এরকম করছে এবং কোন দেশ আমাদের উপর প্রাধান্য বিস্তার করতে চাচ্ছে। আই হোপ ইউ গট মাই পয়েন্ট। এরপরে লাস্ট যে পয়েন্টটা আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। এই পয়েন্টটা রিলেট করতে পারেন কিনা দেখেন। বাংলাদেশের সংবিধান কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি নির্ধারণীর উপরে বেস করে আছে নাকি এটা থেকে সম্পূর্ণই বাইরে? ডেফিনেটলি এটা থেকে সম্পূর্ণই বাইরে। আর যদি এটা করেন তাহলে কি হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূল, যেমন আমরা চুরি করলে ইসলামী মোতাবেক কোনো ব্যবস্থা গ্রহণ করি না, তারপরে অন্যান্য বিষয়গুলোতে আমরা ইসলামিক যে রীতিনীতি আছে সেই অনুযায়ী এবং আল্লাহ রাসূলের যে বিধান আছে সেই অনুযায়ী ন্যায় বিচার করি না। এর ফলে কি হবে? আল্লাহ ওই শাসকগণদের মধ্যে পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেবে, যেটা আমরা কিন্তু খুব রিলেট করতে পারি বর্তমানে। সো এই ছিল মোটামুটি 5টা সতর্কবাণী, তো যেটা আমরা এই সময় এসে খুব দেখতে পাই। আল্লাহ আমাদের এই বিষয়গুলো থেকে উতরে যাওয়ার তৌফিক দান করুন। উতরে যেতে পারবো কিনা আসলে এটা টাফ, কারণ যত সময় যাবে এইগুলো আস্তে 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 বাড়তে বাড়তে তারপরে কেয়ামত হবে এক সময়। তো যতটুকু নিজেকে সাবধান রাখা যায়, আল্লাহ আপনাকে এবং আমাকে শেখার তৌফিক দান করুন এবং আমাদের এই হাদিসটা শুনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।